মনে হইতেছে আর ২০ থেকে ৩০ মিনিট বা আধা ঘন্টা ১ ঘন্টা যদি এই ক্ষেতের ভিতর থাকি, শশা ক্ষেতের ভিতর, আমার মনে হইতেছে আমি অজ্ঞান হয়ে যাব। এত পরিমাণ গরম আর রৌদ্রের তাপমাত্রা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ভাই, আমরা ছেলে মানুষ, আসলে আমাদের বসে থাকার কোনো অপশন নাই। সেটা গ্রাম হোক বা শহর হোক, যেখানেই হোক না কেন আমাদেরকে কাজ করতে হবে। তো আমিও কিন্তু প্রায় ২ দিন হলো শহর থেকে গ্রামে চলে আসছি। তো এখন আমার কিন্তু কোনো বসে থাকার অপশন নেই, কারণ আমাকেও কাজ করতে হবে। তো আমি আজকে কাজ করব আমাদের একদম নিজস্ব, আমাদের যে ক্ষেতটা আছে শশার জমিতে, এবং আসলে দেখানোর চেষ্টা করবো এখানে কীরকম ফলন হয়েছে এবং প্রতিদিন আমরা এই জমি থেকে কত টাকা আয় করতে পারি, এবং এই শশা ক্ষেতে থেকে আসলে আমাদের কীরকম টাকা আসে। তো ভিতরে আমি এখন প্রবেশ করব। আর আজকে কী পরিমাণ গরম, এই দেখেন, কমপক্ষে ৩৫-৩৬ ডিগ্রি হবে তাপমাত্রা সম্ভবত। তো এই ঘেমে একেবারে পানি পড়তেছে। তো এটার ভিতরে আর কি পরিমাণ গরম। তো আমি এখন প্রবেশ করব এবং শশা তুলব। তো এখন আমি শশা ক্ষেতের ভিতরে প্রবেশ করলাম। আলহামদুলিল্লাহ, এবারে খুব ভালো ফলন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং মাসখান মানে ১ মাস ধরে আমরা এখান থেকে প্রায় পর্যাপ্ত পরিমাণ ফলন সংগ্রহ করতেছি এবং বাজারজাত করে মোটামুটি ভালোই ইনকাম হচ্ছে। তো আমি মনে হইতেছে আর ২০ থেকে ৩০ মিনিট বা আধা ঘন্টা ১ ঘন্টা যদি এই ক্ষেতের ভিতর থাকি, শশা ক্ষেতের ভিতর, আমার মনে হইতেছে আমি অজ্ঞান হয়ে যাব। এত পরিমাণ গরম আর রৌদ্রের তাপমাত্রা, এত পরিমাণ তাপমাত্রা। তারপরে আবার রমজান মাস রোজা রেখে শশা ক্ষেতের মধ্যে শশা তুলতেছি। আবার কালকে আসলাম ঢাকা থেকে। তো কষ্ট করতে হবে, যদি অজ্ঞান হয়ে যাও করতে হবে, কারণ এটা যদি আজকে না তুলতে পারি, কালকে সবগুলো পেকে যাবে এবং পরের দিন এটা বিক্রি করা যাবে না। তো আজকে যেভাবে হোক শশা তুলতে হবে এবং সেটা পাইকারদেরকে, আমাদের পাইকারের কাছে আমাদের নিয়ে যেতে হবে। তারপর তারা এটা নিয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে তুলে পাইকারের কাছে নিয়ে যাব এবং তারা আমাদেরকে সেই অনুপাতে মূল্য দেবে। তো যত কষ্ট হোক তুলতে হবে ভাই, কোনো কিছু করার নাই। এখানে আমি, আমার ভাই এবং আমার বাবা সবাই মিলে কিন্তু তুলতেছি। আরও প্রায় আধা ১ ঘন্টা লাগবে। এমনি দেয় না কি পরিমাণ কষ্ট করতে হয়, দেখেন আমাদেরকে মাটির সাথে মিশে মিশে যেতে হয় এবং একটা বল নিয়ে এভাবে হেঁটে হেঁটে যেতে হবে এবং শশা তুলতে হবে। তো ওখানে সাইকেল প্রায় ২-৩ ঘন্টা লাগবে তুলতে। আর কি পরিমাণ গরম, এই দেখেন। তো আমি খুঁজতেছি কোথায় শশা আছে এবং সেটা তুলতেছি। এই যে ছেলে মানুষ, বসে থাকার কোনো অপশন নাই, কোনো অপশন নাই, সেটা গ্রাম হোক বা শহর হোক। এটা ফুটছে একদম ছোট, এটাও তুলে ফেলবো। এই যে পাখি খেয়ে ফেলছে। তো দেখেন শশা তোলার আইটেমটা হচ্ছে, দেখেন এটা কত বড়, মাশাআল্লাহ। এটাও তুলবো। এটা প্রতি কেজির দাম হচ্ছে মনে হয় ৭০ টাকা থেকে ৬০ টাকা। ওইভাবে কিন্তু পুরোটা, আমার এখানে ৪ কাঠা জমি আছে, পুরোটা জমি এভাবে আমাদেরকে তুলতে হবে। কি পরিমাণ গরম, মাথা ঘেমে একদম পানি পড়তে, সেটা তুলে এলাম। এইভাবে তুলতে হবে, কাজ করে খেতে হবে, মধ্যবিত্ত। গফরগাঁও থানার পোলাপাইন। শুধু চাকরি না, চাকরির ফাঁকে ফাঁকে আমরা কৃষি কাজটাও চালায় যেতে পারি। মধ্যবিত্ত পরিবার তো, তাই সব দিকে কেয়ার করতে হয়। টানা শশা হয়েছে, দুটো শশা লাল হয়েছে। এই চুরি করে আবার শশা খাইছ না, কিন্তু রোজা ভেঙে দেবো। দেখছেন ভাই, আসছি বাড়িতে ঈদে বেড়াতে, কিন্তু আয়সা খেতে, নিজেদের খেতে নিজেই শশা তুলতেছে, ভাল লাগতেছে। বহুদিন পরে খেতে ঢুকছি তো। যাই হোক, তুলতেছেন তো টাকা পাইতেছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, কমপক্ষে 10 কত আজকে কয় টাকা ইনকাম হবে এর কাছ থেকে? দেখা যাক এখন কয় মন উঠে, তবে একটা আইডিয়া করেন। তারপর এটা আমরা তুলবো না, এটা রেখে দেবো, কারণ এটা থেকে আমরা বীজ সংগ্রহ করবো না। কারণ সামনের বছর আমরা সেই বীজগুলো পাবো কোথায়? এটাকে আবার কিনবো না, এটা রেখে দেবো এবং সেটা পেকে যাবে। তারপর আমরা বাড়িতে নিয়ে এটা থেকে আমরা বীজ সংগ্রহ করবো এবং সেই বীজ কিন্তু আমরা সামনের বছর আবার রোপণ করব। সেই সোনালী ফসল শশা যা আমরা একে একে তুলে তোলার চেষ্টা করছি। এই যে এটার প্রতি কেজি এখন বাংলাদেশের মধ্যে আমাদের এলাকায় হচ্ছে ৬০ টাকা। আর এখানে আমাদের প্রায় ৪ কাঠা জমি আছে। ৪ কাঠা জমি থেকে আমরা প্রতিদিন ২ থেকে ৩ হাজার টাকা বিক্রি করি। যদি তাহলে মনে হয় ১ মাসে ৯০,০০০ টাকা বা ৮০,০০০ টাকা আমরা এই জমি থেকে বিক্রি করতে পারি। যাই হোক, এখানে এটা ভালো করে ধুবো, ধুয়ে একদম পরিষ্কার করে তারপর বাজারে নিয়ে যাব। আর বাজারে যদি না নিই, তাহলে এটা যে পাইকার আছে, পাইকারিভাবে সেল করে দেবো পাইকারের কাছে।